দীর্ঘ মন্দা আর অনিশ্চয়তার পর দেশের পুঁজিবাজারে বিনিয়োগকারীদের মধ্যে আবারও আস্থা ফিরে আসতে শুরু করেছে। বাজার বিশ্লেষকরা বলছেন, সরকারের উদ্যোগ, স্থিতিশীল অর্থনৈতিক পরিবেশ এবং বিনিয়োগবান্ধব সিদ্ধান্তের কারণে বিনিয়োগকারীদের মনে শেয়ার বাজার নিয়ে নতুন করে আশার সঞ্চার হয়েছে। বিশেষজ্ঞরা বলছেন, নির্বাচনের পর বিনিয়োগকারীদের আস্থার সংকট কাটতেই বাজারে গতি সঞ্চারে নানা উদ্যোগ নেওয়া হয়েছে। আফরিন জাহানের রিপোর্ট। পুঁজিবাজারে বিনিয়োগকারীদের আস্থা ফিরে আসার পেছনে রয়েছে একাধিক কারণ। প্রথমত, নতুন সরকারের পক্ষ থেকে বাজারে গতি ফেরাতে নেওয়া হয়েছে বেশ কিছু সাহসী উদ্যোগ। সরকারের বাজার সংস্কারের আশ্বাস বিনিয়োগকারীদের মনে আস্থা তৈরি করেছে। বাজার সংশ্লিষ্টরা বলছেন, শুধুমাত্র আস্থার সংকট কাটলেই যে বাজার ঘুরে দাঁড়াবে তার বড় উদাহরণ বিনিয়োগকারীদের অংশগ্রহণ। রাজনৈতিক অনিশ্চয়তা কাটতেই বাজার ঘুরে দাঁড়িয়েছে, তবে বিনিয়োগকারীদের এই আস্থা টিকিয়ে রাখতে হলে অর্থনৈতিক সংস্কার, সুদহার নীতি, ডলার বাজারের স্থিতি ও প্রাতিষ্ঠানিক বিনিয়োগ বাড়ানোর দিকে সরকারকে নজর দিতে হবে। বিনিয়োগকারী অপেক্ষা করছিল যেটা নতুন নির্বাচিত সরকার আসবার পরে কি হবে। তো সরকার আসবার পরে আপনি দেখেছেন যে ইরান যুদ্ধ, ফলে ঠিক রিয়াকশনটা বাজারে বোঝা যায় না। কিন্তু এখন কিন্তু আপনি খেয়াল করছেন এই যুদ্ধ পরিস্থিতির মধ্যে কিন্তু টার্নওভার 700-800 কোটি হচ্ছে এবং প্রতিদিন নানা শেয়ার কিন্তু আজকে এটা বাড়ছে, পড়ছে, আবার কিন্তু বাড়ছে। এক ধরনের ইন্ডেক্সের গ্রোথ কিন্তু প্রতিনিয়ত আমরা দেখতে পাচ্ছি। এটা কিন্তু খুবই ভালো লক্ষণ। ফলে এই অবস্থায় বাজার এখান থেকে নামবার মতো তেমন কোনো কারণ এখন নেই। বাজারে বিনিয়োগকারী প্রচুর আসছেন। 800-900 কোটি ট্রানজাকশন ওই দিন কিন্তু গতকাল ট্রেড হয়েছে 1056 কোটি। তার মানে কি বাজারে নতুন করে বিনিয়োগকারী আসছে, এটাই হচ্ছে একটা পজিটিভ সাইড। তো এর মধ্যে বাজারটা সামনে এগিয়ে যাবে। এখন যারা বিনিয়োগ করবেন তারা ভালো জায়গায় বিনিয়োগ করছেন, তাদের সামনের সম্ভাবনা খারাপ হওয়ার সম্ভাবনাটা কম। ফলে একটা অমিত সম্ভাবনার বাজার কিন্তু এখন। চলতি অর্থ বছরের বাজেটেও পুঁজিবাজার বান্ধব পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন বাজার সংশ্লিষ্টরা। ব্রোকার হাউসগুলোর সঙ্গে কথা বলে জানা গেছে, বাজারে ফিরে আসা আস্থা এখন অনেক স্পষ্ট। আগে যারা আশাহত হয়ে বাজার থেকে মুখ ফিরিয়ে নিয়েছিলেন, তারাও এখন আবার বিনিয়োগে আগ্রহী হচ্ছেন। বিশেষ করে মৌলভিত্তি ভালো কোম্পানির শেয়ার কিনতে আগ্রহ বাড়ছে। স্টক এক্সচেঞ্জ ক্ষেত্র তৈরি করবে, স্টক এক্সচেঞ্জ আইনের পরিপালন করবে, সুশাসনের ব্যবস্থা করবে, ভালো আইপিও রাখবে। বিদেশি বিনিয়োগকারী এমনিতে আকৃষ্ট হবে। যারা বিদেশি বিনিয়োগকারী তারা কিন্তু আমাদের চেয়ে অনেক বুদ্ধিমান। তারা দেখে কোন বাজারে ভবিষ্যৎটা ভালো, তারা সেই বাজারে বিনিয়োগ করে। ফলে এখন বিদেশি বিনিয়োগকারী আমরা ডেকে নিয়ে আসবো, বিষয়টা এরকম নয়। আপনি ধরে নিতে পারেন যে বাজারে এমনিতেই ভালো করে বিনিয়োগকারী আসবে। বিএসইসি বলছে, বাজারের এই পরিস্থিতি স্থায়ী করতে হলে দ্রুত কিছু ভালো কোম্পানির শেয়ারকে বাজারে আনতে হবে। তাহলে বাজার নিয়ে বিনিয়োগকারীদের এই আস্থা স্থায়ী হবে। শেয়ার বাজার নিয়ে আমি আগেও বলেছি, আমরা একটা লেভেল প্লেইং ফিল্ড করে দিয়েছি। আর একটা হলো ইনসাইডার ট্রেডিং, মার্কেট ম্যানিপুলেশন যারা করছে তাদের বিরুদ্ধে ব্যবস্থাও নিচ্ছি। বাজারটা লেভেল প্লেইং রয়েছে। কাজেই সাধারণ বিনিয়োগকারী, একটা হলো গুজব, আর একটা হলো যে একদম না জেনে বুঝে বিনিয়োগে আপনি যাবেন না। একটু জেনে বুঝে করেন, বাজারে আপনি তাহলে লোকসান না হওয়া বা ক্ষতিগ্রস্ত না হওয়া, এটা থেকে আপনি কি হতে পারবেন, মানে এড়িয়ে চলতে পারবেন। আর যদি আপনি এগুলো না দেখেন, গুজবে বা অন্যের কথায় বিনিয়োগ করেন, তাহলে ক্ষতিগ্রস্ত হতেও পারেন। কিন্তু আমরা মনে করি বাজারটা এখন কি আছে, লেভেল প্লেইং রয়েছে, আপনারা বিনিয়োগ করতে পারেন, তবে জেনে বুঝে করতে হবে। বিশেষজ্ঞদের মতে, যদি সরকারের নীতিগত সহায়তা অব্যাহত থাকে, কর কাঠামো আরো সহজ হয় এবং বাজারের স্বচ্ছতা বাড়ে, তবে শেয়ার বাজার আগামী 1-2 বছরের মধ্যেই অর্থনীতির অন্যতম ভিত্তি হিসেবে নিজের জায়গা করে নিতে পারবে। আফরিন জাহান, বিটিভি নিউজ, ঢাকা।